সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যাদের কন্যা সন্তান আছে কিন্তু তাদের পুত্র সন্তান নেই, তাদের সম্পত্তি মৃত্যুর পরে অবস্থান কি হবে? হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সবারই, যে আমার মেয়ে সন্তান আছে, পুত্র সন্তান নেই, তাহলে আমি কিভাবে আমার সমস্ত সম্পত্তিগুলো আমার মেয়ের বরাবরে অথবা মেয়েদের বরাবরে আমি হস্তান্তর করতে পারি, সে বিষয়টি খুব ভাবার বিষয়। প্রত্যেকটা বাবা মার যাদের সম্পত্তি আছে, সাধারণত ইসলামিক আইন অনুযায়ী ছেলে সন্তান মেয়ে সন্তান থাকলে তাদের সম্পত্তির ভাগাভাগি নিয়ে কোনো চিন্তাগ্রস্ত হতে হয় না। এটাই হচ্ছে স্বাভাবিক কথা। এই পরবর্তীতে যদি শুধুমাত্র কন্যা সন্তান থাকে, সম্পত্তির বিশাল একটা অনেকটা অংশ চলে যায় তার নিকট আত্মীয়দের কাছে। তো ওইটা অন্য একটা ডিসকাশনের বিষয়। তাহলে ওই সকল বাবা মা যাদের সম্পত্তি আছেন কিন্তু পুত্র সন্তান নেই, শুধু কন্যা সন্তান আছেন, তাদের করণীয় কি হবে? তাদের করণীয় হতে পারে তাদের পুরো সম্পত্তিটি, তারা যে সম্পত্তির মালিক, পুরো সম্পত্তিটি তাদের মেয়েগণ অথবা মেয়ের বরাবরে হেবা অথবা দানপত্র করে দিতে পারে। এটাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা। এখন দেখেন, হেবা দানপত্র করা তো আসলে শেষ না। যিনি হেবা তো দানপত্র করছেন, ইনারাও তো আল্লাহ কতদিন হায়াত রাখেন এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু হেবা দানপত্র করার পরে এই হেবা দানপত্র ট্রান্সফার অফ দ্য প্রপার্টি অ্যাক্ট 122 ধারায় সমস্ত প্রকার সত্ত্ব ট্রান্সফার করে দেওয়া হয়। যাকে হেবা করা হয় ট্রান্সফার করে দেওয়া হয়, এবং এই ট্রান্সফারকৃত সম্পত্তিটি উইথ ডিউ রেজিস্ট্রেশন ফর্মালিটি কমপ্লিট করে যেহেতু করা হয়, সেক্ষেত্রে যিনি হেবা দাতা, দানপত্র দাতা, তার উপর আর কোনো রকম মালিকানা সত্ত্ব অথবা অধিকার থাকে না। যে হেবা গ্রহীতার উপরে সেটা স্থানান্তর করা হয়, ট্রান্সফার হয়ে যায় অ্যাবসলিউটলি। বৃদ্ধ বয়সে এক্ষেত্রে তো বাবা মা একটু সমস্যায় পড়ে যাওয়ার কথা, এটাই স্বাভাবিক, হতেই পারে। মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, সম্পত্তি পাওয়ার পরে ওই সম্পত্তি আবার বিক্রিও হয়ে যেতে পারে, যাকে দেওয়া হচ্ছে, যে মেয়েগণ অথবা মেয়েদেরকে দেওয়া হচ্ছে বিক্রি করে দিতে পারে। এই বিষয়গুলা বাবা মা অন দ্য আদার হ্যান্ড ইনসিকিউর ফিল করছে, সেটা আরেকটা ঝামেলার মধ্যে পড়ে আছে। এক ঝামেলা তো মেয়ে মাহরুম হচ্ছে মৃত্যুর পরে, সেটাও তাকে চিন্তা করতে হচ্ছে। আবার চিন্তা করতে হচ্ছে যে আমি পুরোটাই সম্পত্তি আমার মেয়েগণদের দিয়ে দিলাম, কিন্তু বৃদ্ধ বয়সে অথবা আমার জীবন দশা পর্যন্ত এই সম্পত্তিগুলো আমার কোনো কাজে আসবে না, মেয়েরা হয়তো বা অ্যাবিউজ করবে। এখান থেকে বাঁচার জন্য আমি যেটা মনে করছি, যিনি হেবাদাতা অথবা দানপত্রদাতা চাইলে তার সম্পত্তির হেবা করার পরে সাবসিকুয়েন্টলি একটা পাওয়ার অফ অ্যাটর্নি ডিড করে নেওয়া, এই সম্পত্তির উপরে সমস্ত প্রকার পাওয়ার যিনি দাতা, সম্পত্তি হেবা দাতা, উনি পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ড করবে তার জীবন দশা পর্যন্ত। এই প্রসেসটা করলে আমার মনে হয়, আমি একজন বিজ্ঞ আইনজীবী হিসাবে আমি মনে করছি কিছুটা স্বাভাবিকভাবে জীবন পরিচালনা করা যাবে হেবা দাতা বাবা মাগণ। আরেকটা প্রশ্ন করা যায়, সেটা হলো উইল একটা অপশন আছে। আমরা সবাই জানি উইল করা যায়। এখন উইল আমাদের ইসলাম ধর্ম মতে উইল 1/3 বেশি করা যায় না। অন্যান্য ধর্ম, হিন্দু, খ্রিস্টান, সবগুলো ধর্মেই আছে উইল পুরা সম্পত্তি করে দেওয়া যাবে, কিন্তু ইসলামিক লতে 1/3 বেশি সম্পত্তি উইল করা যায় না। এখন আমি 1/3 ছাড়া
যিনি হেবা দাতা হবেন, যারা তাদের জীবন দশায় নানা রকম খরচ অথবা অন্যান্য বিষয়াদি চিন্তা করে জীবনযাপন কিভাবে করবে, হেবা করে দিলে তো সবই চলে গেল, আমার কাছে আর কিছু থাকলো না, সেক্ষেত্রে আমি একটা সাজেশন দিতে পারি। এই সাজেশনটা হচ্ছে এই, আমি 1/3 পোর্শন রেখে বাকি সম্পত্তিটি হেবা করলাম এবং ওই সম্পত্তিটি আমি আবার পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নিলাম, আর 1/3 সম্পত্তি হেবা উইল করলাম, আমার মৃত্যুর পরে এটা কার্যকর হবে। সুতরাং আমি যেটা মনে করছি এই অপশনটা ভেরি ভাইটাল হতে পারে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। আবারও বলছি, হেবা দানপত্র করবেন অতটুকুই সম্পত্তি 1/3 ছাড়া। 1/3 সম্পত্তি করে রাখবেন উইল অথবা ওসিয়ত, এবং বাকি 2/3 সম্পত্তি আপনি হেবা করে দিলেন আপনার মেয়ে। আবার বলছি, টোটাল সম্পত্তির 1/3 সম্পত্তি যেহেতু উইল করার একটা অপশন আছে, আমি 1/3 সম্পত্তি উইল মোডে রাখলাম এবং বাকি 2/3 সম্পত্তি, এই সম্পত্তিগুলো হেবা মোডে অথবা দানপত্র মোডে আমি রাখলাম। এই দুটা মোড চাইলে মেয়ের বাবা মা এই সেগমেন্টেশনটা ফলো করতে পারে। এতে যেটা হবে, যে 2/3 সম্পত্তি উইলের বাইরে আছে ওইটুকু হেবা করার পরে মেয়ে থেকে একটা পাওয়ার নিয়ে নিল এবং 1/3 সম্পত্তি জীবন দশা পর্যন্ত তার হাতেই থাকলো। সুতরাং এই বিষয়টি পুত্র সন্তান না থাকলে কন্যাগণের বাবা মা তাদের সম্পত্তির বিষয়ে এইভাবে চিন্তা করতে পারে, এবং আমি মনে করি এই পন্থা, এই মাধ্যমগুলো খুবই ভাইটাল হবে এবং খুব ইফেক্টিভ হবে তাদের পরবর্তী জীবন পরিচালনার জন্য, এবং তাদের জন্য খুব সুবিধা হবে এবং সম্পত্তির মধ্যে একটা ব্যালেন্স চলে আসবে এবং বাবা মা যে চিন্তা করছে চিন্তাটা রিমুভ হবে। তো আপনাদের উক্ত বিষয়ের উপরে যদি সাপ্লিমেন্টারি সম্পূর্ণ কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাতে পারেন, আর কেউ যদি কোনো অভিমত দিতে চান এই ব্যাপারে সেটাও করতে পারেন। পরবর্তীতে অন্য একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।